ভিডিও শুরু করার আগে আসুন আমরা কিছুক্ষণের জন্য আমাদের চোখটা বন্ধ করি। মনে করুন আপনি একটি শীতের দেশে চলে গিয়েছেন। আশেপাশে ঠান্ডা হাওয়া বইছে। আপনার সামনে শুধুমাত্র ফাঁকা রাস্তা। আশেপাশে যতদূর চোখ যায় কেউ নেই। সামনে তাকালে শুধু ঘন কুয়াশা আর বড় বড় ঝাউ গাছ। এখন আসুন আমরা আস্তে আস্তে চোখটা খুলি। ওয়েলকাম টু দ্য টাউন অফ টুইন পিকস। আরে এটা তো সাইলেন্ট হিল, এডিটর কই বাল, এগুলার জন্যই টাকা দেই। Welcome to the town of Twin Peaks. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ রেট্রো টাউন। আপনাদের হোস্ট আলভি আছি আমি আজকের সাথে। আমি জানি আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন আমার থাম্বনেইলে করা কোয়েশ্চেনটার উত্তর জানার জন্যে, বাট এখানে কোয়েশ্চেনটাই ভুল। এইটা একটা টিভি শো, সিরিজ না। अरे कहना क्या चाहते हो। এখন আপনাদের মনে কনফিউশন আসতে পারে যে টিভি শো কোনটা, সিরিজ কোনটা। চলুন আমরা একটু টাইম মেশিনে করে অনেক আগে চলে যাই। আমাদের কারেন্ট টাইমে টিভি এর ইউসেজ খুব একটা হয় না। খেয়াল আছে আগেকার দিনে আমরা যখন সবাই সুলতান সুলেমান দেখতাম, এপিসোডটা যখন একটা ক্লিফ হ্যাঙ্গারে এন্ড হইতো, আমরা সবাই টিভির সামনে বসে থাকতাম পরের এপিসোডের জন্য, যে কখন আসবে, কি আসবে। তো সেটাও একটা সিরিজই ছিল বটে, বাট সেটা একটা টিভি চ্যানেলে দেখানো হইতো। এখানে একটা কি ডিফারেন্স হচ্ছে, সব টিভি শোই সিরিজ না, আরও নানা শো এর স্টাইল আছে। সব কিছু একটা স্টোরিকে ফলো করে না। টক শো, পলিটিক্যাল টক শো, لا يا انت اللي بدأت يا شاكر شاكر انت اللي شاكر يا اخوان এগুলো বিভিন্ন ধরনের টিভি শো হইতে পারে। সো মোদ্দা কথা হচ্ছে, অল সিরিজেস ক্যান বি কল্ড টিভি শোজ, বাট নট অল টিভি শোজ ক্যান বি কল্ড সিরিজেস। তো এতক্ষণে আপনাদের টাইটেল কার্ড দেখে বুঝে যাওয়ার কথা, আমরা আজকে যে সিরিজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টুইন পিকস। এটা টিভি শো হলেও আমি এটাকে একটা মিস্ট্রি বলে থাকি। এই শোটা সর্বপ্রথম অন এয়ারে যায় 1990-তে। আপনারা যারা এই টাইমে নানা শোজ দেখেন, আমি বুঝেছি বর্তমান টাইমে যেমন সোপ্রানোস, ব্রেকিং ব্যাড, মানি হাইস্ট, It's the biggest piece of dog shit. তাদের জন্য রাস্তা করে দেয় এই সিরিজটা। এটা একটা পায়োনিয়ার ছিল বর্তমান সিরিজদের জন্য। এই শো এর যখন ফার্স্ট স্ক্রিনিং হয় তখন অ্যাডভার্টাইজিং এক্সিকিউটিভ পল স্কুলম্যান, যাই হোক, ইট ইজ হোয়াট ইট ইজ, বলেছিলেন এই শো এর সফলতা পাওয়ার সুযোগ নেই, এটা কমার্শিয়াল না। আমরা ভিউয়াররা সাধারণত যেগুলো শো দেখে অভ্যস্ত সেটার থেকে এটা অনেক ভিন্ন। কিন্তু আজ ইতিহাস বলে অন্য কথা। আগে নর্মালি যেসব টিভি শোগুলো হতো সেটা অনেক ছোট বাজেটে শ্যুট করা হতো। মোস্টলি ফোকাস ছিল একটা বিজনেস মডেলে। তারা ধারণায় থাকতো যে এখানে একটা ইনভেস্টমেন্ট দিয়ে আমরা কেমনে টাকাটা উঠাই নিয়ে আসবো। সেগুলোকে ছোট পর্দা বলেই ধরা হতো। কেউ খুব একটা তাদের আর্টিস্টিক সেন্স দিত না, কিন্তু টুইন পিকস সেইটাকেই তার ক্যাপিটাল বানিয়ে কাজ করে। লেখালেখির কাজে লেগে পড়েন মার্ক ফ্রস্ট এবং ডাইরেকশনে আসেন ডেভিড লিঞ্চ। ডেভিড লিঞ্চের এর আগেও ইরেজার হেড, ব্লু ভেলভেটের মতো ডাইরেক্ট করেছেন ফিল্ম, যেগুলো উভয়ই কমার্শিয়ালি এবং ফিল্ম কমিউনিটিতে অনেক ভালো পারফর্ম করেছিল। যখন আপনার হাতে মার্ক ফ্রস্টের রাইটিং আছে আর ডেভিড লিঞ্চের মতো ডিরেক্টর আছে সেই রাইটিংকে জান দেওয়ার জন্য, ইউ আর ডেস্টিন ফর সাকসেস। ওকে, চলুন আমরা এটার মেকিং নিয়ে এতটা কথা বললাম, বাট অ্যাকচুয়াল শোটাকে নিয়ে একটু আলাপ করি। তো এই শো এর জনরা যদি বলি, এটা হচ্ছে আপনার সেই ছোটবেলার এক্স উইথ বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। এটা মেইনলি ক্রাইম থ্রিলার হলেও এটা লাস্টের সিজনে সুপার ন্যাচুরাল হররের রূপ নেয়। তার সাথে সাথে প্রত্যেকটা এপিসোডে আমরা হেভি ড্রামা আর কিছু কিছু সাটেল কমেডি দেখতে পারি। সাটেল বলতে এটা এরকম কোনো কমেডি না যেটা আপনাকে হো হো করে হাসাবে, বাট আমাদের নিত্যদিনে চলে যাওয়া কোনো ছোটোখাটো ঘটনা বা মিস্টেক বা কোনো স্লিপ আপ নিয়েই হাসাহাসিটা হয় আর কি। টুইন পিকস একটা খুবই নিরিবিলি ঘুমন্ত শহর। এখানে 55,000 বাসিন্দা থাকলেও তেমন একটা কোলাহল নেই। এখানের মানুষ অনেক শান্তিপ্রিয়। আছে একটা লোকাল ক্যাফে আর বার। এখানে তেমন ক্রাইমও হয় না, আর রিমোট এরিয়া হওয়াতে রয়েছে একটা শেরিফ স্টেশন। তো এমন এক শহরে হঠাৎ করে একটা মার্ডার হয়ে যায়, এবং মার্ডারের ভিকটিমটা ছিল একটা হাই স্কুলে পড়া ছোট বয়সী মেয়ে। তো মার্ডারটা কে করে, কেন করে, কিভাবে করে? মেয়েটা কি আসলেই ততটা ইনোসেন্ট যতটা বাইরে থেকে দেখা যায়? আর এই শহরটা কি আসলেই ঘুমন্ত, নাকি এই ঝাউ গাছের পিছনে লুকিয়ে রয়েছে অনেক পুরনো কোনো রহস্য?
কেন একটা রিমোট লোকেশনে এয়ারফোর্সের কোনো বেস না থাকা সত্ত্বেও একটা স্কোয়াড্রন লিডার কাজ করেন? তার কাজের ধরন কেন এতটা সিক্রেটিভ? এই স্মল মার্ডারকে সলভ করার জন্য কল আসে FBI স্পেশাল এজেন্ট ডেল কুপারের কাছে, যিনি জানতে পারেন এটা আগেও হয়ে যাওয়া একটা সিরিয়াল কিলারের মার্ডারের কিছু ক্লু পাওয়া গেছে এখানে। FBI স্পেশাল এজেন্ট ডেল কুপার কি পারবেন এই মিস্ট্রির শেষ মাথায় যেতে? এই শো এরকম নানা প্রশ্ন ছুড়ে দেয় আপনার দিকে এবং সেগুলোর আপনি অ্যান্সার পাবেন হয়তো, অথবা নাও পেতে পারেন। এটার প্লট 3টা সিজন এবং একটা প্রিকুয়েল মুভি নিয়ে গঠিত। যদিও এই শোটার সিজন 2 এর পরেই শোটা শাটডাউন হয়ে যায়। এই শোটা শাটডাউন হয়ে যাওয়ার পরে আবার 2017-এ সিজন 3 নিয়ে হাজির হন ডেভিড লিঞ্চ। তারপরে এটার ইতি টানা হয়। আচ্ছা, এখন সেকেন্ডলি আসি এটার ক্যারেক্টার এবং অ্যাক্টিং নিয়ে। এটার ক্যারেক্টার এবং অ্যাক্টিং এই সিরিজটাকে জান দিয়েছে। আমরা গ্রামে বা ছোট শহরে দেখতে পাই যেভাবে সবাই সবাইকে চেনে, সেম গোস ফর টুইন পিকস। এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের লাইফ অন্য একটা ক্যারেক্টারের সাথে ইন্টারটুয়াইন্ড। আমাদের এখানে অনেকগুলো ক্যারেক্টারদের সাথে ইন্ট্রোডিউস করা হয়, বাট কাউকেই আননেসেসারি লাগে না। প্রত্যেকেরই নিজের একটা লাইফ গোল, এম আছে এই শোতে। মনে হয় এই শোয়ের সবাই আপনার পরিচিত কিছু এপিসোড পরে। তার সাথে সাথে এটার অ্যাক্টিংয়ে সবাই তাদের জান ঢেলে দিয়েছেন, স্পেশালি কাইলি ম্যাকল্যাকল্যান ভাই। তার ক্যারেক্টারকে আপনারা শুরু থেকে লাইক করা শুরু করবেন। তবে লিঞ্চ আরেকটা অনেক ভালো কাজ করছেন, এই শোতে অনেকগুলো ব্যাডি নিয়ে এসে। ওকে, এখন এটার শোয়ের সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এটার অ্যাটমসফিয়ার এবং সাউন্ড ট্র্যাকস। এই শোয়ের ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটার অ্যাটমসফিয়ার, এবং সেই অ্যাটমসফিয়ারকে লাইফ দেয় এটা সাউন্ড ট্র্যাকগুলো। এই শোয়ের প্রত্যেকটা মোমেন্টে একটা গুমোট আবহাওয়া আমরা দেখতে পাই। ঝড় আসার আগে যেমন একটা ঠান্ডা পরিবেশ থাকে, তেমনই এই টেনশনটা বা এই যে ফিলিংটা, ঝড় আসার আগে যে ঠান্ডা পরিবেশ, দ্য কাম বিফোর দ্য স্টর্ম, এই ধরনের একটা টেনশন আমরা পুরো শোতেই নোটিস করতে পারি। এই ফিলটাকে আরও টাইটনেস দিতে ব্রিলিয়ান্টলি ওয়ার্ক করেছেন অ্যাঞ্জেলো বাডালামেন্টির সাউন্ড ট্র্যাকগুলো। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো এটা আপনার যে কোনো সিরিজের শোনা বেস্ট সাউন্ড ওয়ার্কগুলোর মধ্যে একটা হবে। তার সাথে সাথে সেকেন্ড সিজনে যখন সুপার ন্যাচারাল জিনিসগুলোকে ইন্ট্রোডিউস করা হয়, তখন এই শো এমন একটা ইউনিকনেস ধারণ করে যেটা আপনি অন্য কোনো শোতে পাবেন না। নাও কামিং টুয়ার্ডস দ্য এন্ডিং অফ দ্য ভিডিও, এই শো এর কিছু নেগেটিভ সাইডসও আছে। এটা অনেক পুরাতন হওয়ার কারণে কিছুটা সোপ অপেরা ইশনেস দেখা যায়। ফার্স্ট সিজন একটা মাস্টারপিস, এটার প্রিকুয়েল যে মুভিটা সেটাও মাস্টারপিস, বাট সেকেন্ড সিজনটা একটু মাঝখানে গিয়ে অনেক ড্র্যাগ করে। আর অনেক ড্রামা হেভি হওয়ার কারণে এটা অনেকেরই কাপ অফ টি না, অনেকের ভালো নাও লাগতে পারে। তবে এই শোটা কাউন্টলেস গেমস, মুভিজ অ্যান্ড টিভি শোজ ইন্সপায়ার করছে, সো ইটস ডেফিনেটলি ওয়ার্থ ওয়াচিং। আমি এটাকে 10 আউট অফ 10 রেটিং দিব, একদম স্পেশাল রেট্রো টাউন রেকমেন্ডেশন। ভিডিওটা এন্ড করার আগে একটা টুইন পিক্স এডিট দেখায় বিদায় জানাবো সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। গুড বাই। Diane, 11:30 a.m., February 24th. Entering the town of Twin Peaks. It's 5 miles south of the Canadian border, 12 miles west of the state line. Never seen so many trees in my life.